নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সারা বছর কেউ কি আছো শীতের জন্য অপেক্ষা করো যে শীতকালে কাঠের জালে মাঝে মধ্যেই রান্না করব। শীতকালে এখন তো ফুলকপির দাম কমে গেছে, ওই জন্য প্রায় দিন এখন ফুলকপি বেশ ভালোভাবে খাওয়া হচ্ছে। ফুলকপির পকোড়া, ফুলকপির তরকারি, নিরামিষ ফুলকপি নিশ্চয়ই অনেকের বাড়িতেই হচ্ছে এরকম কিছু। কারণ শীত চলে গেলে আর সেই পরিমাণে আর ফুলকপিও পাওয়া যাবে না, এই জন্য খাওয়াও যাবে না। প্রথমে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিলাম, নেওয়ার পরে এবার আলুগুলো সরষের তেলে ভেজে নিচ্ছি। সিদ্ধ করা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আলু আর সিদ্ধ করা ফুলকপি একই সঙ্গে ভাজবো। অল্প একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে শুরু করলাম। শীতকাল মানে একটু রোদে বসে যদি রান্না করা যায় মজাই হয়। প্রায় দিন আগে করতাম শীতকালে, কিন্তু এখন আর হচ্ছে না, ওই জন্য ছুটিতে একটু রান্না করছি ছাদে এসে। আলু আর ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঠের জালে রান্না করলে কড়াইটা খুব পুড়ে যায়, ভালোভাবে রান্না করতে পারি না কাঠের জালে। এবার পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কড়াইশুঁটি, টমেটম সব দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। কাঠের জালে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, গ্যাসে যতটা লাগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আজকে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজবো টেস্টটা ভালো হবে। আলু আর ফুলকপি দিয়ে দিলাম, এবার সমস্ত কিছু এবার আবার ভালো করে একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব কিছু সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে গেলেই ফুলকপির তরকারি তৈরি। আজকে সারাদিনটা ছাদে বসেই কাটিয়ে দিলাম, ছাদেই রান্না করলাম, ছাদেই খাওয়া দাওয়া করলাম, ছাদেই সব কিছু হয়ে গেল। ফুলকপির তরকারি তৈরি।